আচ্ছা দেখো, এখানে কি বলছে যে তোমার আমাদের শরীরে কোন মৌল সবচেয়ে বেশি থাকে? তোমরা কি জানো আমাদের শরীরে কোন মৌল সবচেয়ে বেশি থাকে? কার্বন হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে। তো তোমাদের যে জ্ঞানমূলকগুলো আছে না সৃজনশীলের, সেখানে এরকম কোশ্চেন আসতে পারে যে কত পার্সেন্ট কার্বন পরমাণু মানে কার্বন মৌল আমাদের শরীরে থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা কী লিখতে পারবা বলো তো? যে আমাদের শরীরে হচ্ছে তোমার 18.5%। খুব মাথায় মানে ভালোভাবে মাথায় গেঁথে রাখো যে আমাদের শরীরে হচ্ছে তোমার 18.5% অংশই হচ্ছে তোমার কার্বন, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবা। বুঝতে কি পেরেছো? আচ্ছা দেখো, এখানে কী লেখা আছে যে এক্সেলের তরঙ্গ দৈর্ঘ্য কত। তো অনেকে জানতে পারো যে এক্সেলের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 10⁻⁻10 মিটার। আচ্ছা, ভালো কথা। তো এক্সেলের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন এক্সেলের রশ্মিটা কিন্তু তোমার আধান নিরপেক্ষ, ঠিক আছে? প্লাসও না মাইনাসও না, এবং কোনো আধানই নেই, মানে নিরপেক্ষ। আচ্ছা, এরপরে কি যে এক্সেলের যে তোমার বেগ, ঠিক আছে, সেটা কিন্তু আলোর বেগের মতো। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তোমার এক্সরে যে রশ্মি আছে না, সেই রশ্মিটা কোন ধরনের তরঙ্গ বলতে পারবা? এটা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? এটা কিন্তু তোমার জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে না, সেখানে কিন্তু এসে যায়। তো সেদিক থেকে একটু লক্ষ্য রাখবা যে যদি এসে যায় তাহলে তোমরা সেখানে লিখতে পারবা যে তোমার এক্সরে হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আচ্ছা দেখো, এখানে কি বলছে যে সরাসরি বাহির হতে ভেতরের অঙ্গ দেখার প্রক্রিয়াটির নাম কি? তোমরা অনেকে বলতে পারবা যে এটা হচ্ছে তোমার এন্ডোস্কোপি। হ্যাঁ, এটা এন্ডোস্কোপি। তো মনে করো যে তোমার বৃহদন্ত্র বা তোমার ক্ষুদ্রান্ত্র আছে না, এগুলো তো চেনো, এগুলো তোমাদের বায়োলজি বইতে দেওয়া আছে, চিত্র আছে, সেখান থেকে দেখে নেবা। যদি এখন না মনে করতে পারো তাহলে এগুলো অবশ্যই তোমরা পড়ছো। তো এই যে বৃহদন্ত্র, এরপর ক্ষুদ্রান্ত্র, এগুলো মূলত এই এন্ডোস্কোপির মাধ্যমে চেক করা হয়। যে কোনো ধরনের যদি কোনো সমস্যা হয় তাহলে মূলত এন্ডোস্কোপি করা হয়। বুঝতে কি পেরেছো? তো এন্ডোস্কোপির মাধ্যমে আর কি নিশ্চিত হওয়া যায় যে কোনো ধরনের সমস্যা হয়েছে কি না। বুঝেছো বিষয়টা? আচ্ছা গাইস, তো দেখো হৃদযন্ত্রের যে ত্রুটি, ঠিক আছে, তো হৃদযন্ত্রের ত্রুটি আর হচ্ছে তোমার টিউমার শনাক্তকরণে যে পরীক্ষা করা হয় সেটার নাম কি বলো তো? সেটার নাম হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাম, ঠিক আছে? তো আলট্রাসোনোগ্রাম থেকেই আমরা মূলত হৃদযন্ত্রের যে ত্রুটি, এরপর তোমার টিউমার, এগুলো শনাক্তকরণ করতে পারি। এগুলো ছাড়া কিন্তু করা অসম্ভব প্রায়। বুঝতে কি পেরেছ? আর এখানে তোমাদের মানে এই যে চ্যাপ্টার, ঠিক আছে, বিদ্যুতের যে চৌম্বক ক্রিয়া বা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার তেমন ম্যাথমেটিক্স নাই, সেজন্য হচ্ছে আমি এই যে জ্ঞানমূলক টাইপের কোশ্চেনগুলো করিয়ে যাচ্ছি। তো চাইলে দেখতে পারো, আর যদি পারো তাহলে সেগুলো স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে দেখতেই হবে এরকম কোনো কথা না। আমি আর কি তোমার যে প্লে লিস্টে আছে না, সেটা আর কি ফুল করবো, সেজন্য আর কি এগুলো করতেছি। আচ্ছা, দেখতে থাকো, সমস্যা নেই। আচ্ছা, তো দেখো আলট্রাসোনোগ্রাফিতে কোন কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়? কী হবে বলো তো? 1 থেকে 10 মেগাহার্টজ। সবসময় মাথায় রাখবা যে আলট্রাসোনোগ্রাফিতে তোমার 1 থেকে 10 মেগাহার্টজ মানে কম্পাঙ্কের যে শব্দ, সেগুলো ব্যবহার করা হয়। তো পাশে একটা কি ফুটলো আমি ঠিক জানি না, হয়তো সেটা শব্দ আসছে, ঠিক আছে? তো এর জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা ভাইরে, তো দেখো এখানে তোমার কোন পরীক্ষাটা অনুশীলনের সময় করা হয়? ইডিটি করা হয়, ঠিক আছে? তো দেখবা যখন কোনো প্লেয়ার ক্লাব পরিবর্তন করে, ঠিক আছে, তখন তাদের যে ইটিটির যে পরীক্ষাটা আছে না, সেটা মূলত করা হয়। তো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখতে পারো সেগুলো। তো এরকম আর কি করা হয় ইটিটি। তো সেটা এই যে পরীক্ষাটা না, সেটা হচ্ছে মূলত ইটিটি। আর ওটা সবসময় অনুশীলন যখন করা হয় তখন করা হয়। বুঝতে কি পেরেছো? আর যদি আরও ইনফরমেশন জানতে চাও তাহলে গুগল করতে পারো। আচ্ছা ভাইরা, তো দেখো ফুসফুসের যে তোমার ক্যান্সার, ঠিক আছে, তো সেই ক্যান্সার নির্ণয় করার জন্য কোন পরীক্ষাগুলো করতে হয়? তো জানো অনেকে যে এক্সরে ও সিটি স্ক্যানের মাধ্যমে মূলত এগুলো আর কি এনশিওর হওয়া যায় যে ফুসফুসের যে ক্যান্সারগুলো আছে না, সেগুলো। আচ্ছা, তো ভালো কথা। তো দেখো আমি কি করতেছি বলো তো? আমি হচ্ছে তোমাদের এখান থেকে, দেখো তোমাদের এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল কোনো এমসিকিউ আমি এখন পর্যন্ত দেখতেছি না, বা নাই বললেই চলে আর কি, দেখতেছি না বলে ভুল হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখন এই যে একবার জ্ঞানমূলক টাইপের যে এমসিকিউগুলো না, এগুলো আর কি একটু পড়াচ্ছি, কারণ আমার তো প্লে লিস্ট বানাতেই হবে মানে এগুলোর জন্য, সেজন্য আর কি দেখাচ্ছি। তো ভালো লাগলে দেখো, না ভালো লাগলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো বানাচ্ছি এই কারণে যে
তোমার প্লে লিস্টে আছে না, সেটা তো ফুল করতে হবে সেজন্য আর কি। তো চাইলে দেখতে পারো যদি লাগে। আচ্ছা গাইস, তো দেখো কী হবে বলো তো, এখানে উত্তরটা হবে তোমার কোবাল্ট-60। তো দেখো কোবাল্ট-60 দিয়ে আমরা কি করি বলো তো, ক্যান্সারের যে কোষ সেটা বিনষ্ট করি। তো কীভাবে বিনষ্ট করি? আচ্ছা ভাই শোনো, এই যে কোবাল্ট-60 আছে না, কোবাল্ট-60 থেকে কী নির্গমন হয় বলো তো? গামা রশ্মি নির্গমন হয়। তো এই যে গামা রশ্মি নির্গমন হয় তোমার ওই যে ক্যান্সারের যে কোষগুলো আছে না, ওগুলো মূলত ধ্বংস করে। তো এরকমভাবেই আমরা ক্যান্সার চিকিৎসায় এই যে কোবাল্ট-60 ব্যবহার করি। বুঝতে কি পেরেছ সবাই? আচ্ছা গাইস, তো শোনো কি বলো তো, তো এখানে কি লেখা আছে যে বৃক্ষ, আসলে এখানে বৃক্ষ হবে না, এখানে হবে হচ্ছে তোমার বৃক্ষ, মানে টাইপিং মিস্টেক হয়েছে। তো নিচের কোনটি একটি বিশেষ স্থাপন যন্ত্র? বৃক্ষ, এটা হয়তো তোমরা অনেক আগেই জেনেছো। তো বিষয়টা কি, তোমার বৃক্ষ দিয়ে কী করা হয় বলো তো? তোমার রক্তের মধ্যে যে সকল ময়লা বলতে কি, ময়লা বলতে মানে তোমার রক্তে যে সকল বর্জ্য পদার্থ আছে না, সেগুলোকে ছেঁকে তোমার মূত্র যে থলিটা আছে না, সেখানে পাঠিয়ে দেয় কে বলো তো? বৃক্ষ। মানে আমি সহজ ভাষায় একবার বাংলা ভাষায় বলে দিলাম, ঠিক আছে? তো বৃক্ষের কাজ মূলত কী করা, ওই যে রক্তর মধ্যে যে তোমার বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলোকে ছাঁকনির মতো কাজ করা, অর্থাৎ সেগুলো সংগ্রহ করে তোমার মূত্রথলিতে পাঠিয়ে দেওয়া। বুঝতে কি পেরেছো? আচ্ছা দেখো, এগুলো খুব সহজ একবারে, মানে এই যে তোমার এমসিকিউগুলো এগুলো হচ্ছে তোমার জ্ঞানমূলকে আসতে পারে। যে কত সালে তোমার এক্সরে আবিষ্কার হয়েছে তোমার 1885 সালে, অনেক আগে কিন্তু, ঠিক আছে? প্রায় 100 বছর কি প্রায় 120 বছরেরও বেশি, ঠিক আছে? প্রায় 130 বছরের মতো, ঠিক আছে? তো 130 বছর আগে মূলত কী আবিষ্কার হয়েছে? তোমার এক্সরে আবিষ্কার হয়েছে। বুঝতে কি পেরেছো?